আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখেন, প্রত্যেক দিনের মতো আজকের সারাদিনের কাজকর্ম সকাল থেকে বিকাল পর্যন্ত যে আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখেন, সকালে যে আমি ভাত রান্না করে সবার জন্য খুলে রাখছি, ডিম ভাজি আর ডাউল। তারপরে সবাই খাওয়া দাওয়া করে থালা বাসন ধুয়ে আনছি, এই যে এনে সবগুলো টেবিলের উপর সাজিয়ে রাখছি। সকাল থেকে যত কাজকর্ম, থালা বাসন ধোয়া, তারপরে গাছে পানি দেওয়া, উঠান ঝাড় দেওয়া, ঘর বাড়ি পরিষ্কার করা, বিছানা ওঠানো, এই কাজগুলো সব কিন্তু আগে করেছি। তারপর খাওয়া দাওয়ার পরে যে আর কিন্তু সকালে আবার থালা বাসন এখন কিন্তু 3বারই ধুই, তার মানে থালা বাসন পরিষ্কার করতে হয়। যে সকালে খাওয়া দাওয়ার পরে যে ধুয়ে আনছি, তারপর সেগুলো সাজিয়ে গুছিয়ে রাখছি, এই যে দেখেন। তারপরে যে দুপুরে রান্না করব সেগুলো নিয়ে আসছি, আম আর ডাউল রান্না করব, আর হচ্ছে সজনের ডাঁটা আর পেঁপে, সজনের ডাঁটা, আলু, আর হচ্ছে মাছ, মিনার কাপ মাছ। তারপরে খাওয়া দাওয়ার পরে দুপুরে বিশ্রাম নিলাম, ঘুমালাম। এই যে দেখেন, ছেলেও ঘুম থেকে উঠে গেছে, এখন আসরের আজান দিছে, আসরের আজান বিকাল 4টার পরে। যে ঘুম থেকে উঠে গেছে, এই যে সাইমন নাম হচ্ছে ননদের ছেলে, ও আসছে, ওরা 2 মাপে আসছে। ওর আম্মু ডাক্তারের কাছে গেছে, আর ওদের যে বাড়িতে ওরা খেলছে। ঘুম থেকে উঠে আবার ব্যায়াম করছে 2 ভাই। তারপরে মেয়েটাকে এই যে চুল টুল আশ্রয় দিলাম, বিকেলে ওর চুল বেঁধে দিচ্ছি। তার ও কিন্তু একদিনও ওর 12 বছর বয়সে একদিনও কি ও চুল বাঁধতে পারে না। ওই যখন আমি বেঁধে দেব তখন, অথচ চুল রেখে ওর চুলের যত্ন বোঝে না কোনো। পরিষ্কার করে দিতে হবে, চুল বাঁধতে হবে, প্রত্যেক দিন ওর এটা করে দিতে হবে আমাকে, ব্যবস্থা করতে দেখেন। তারপরে চুলগুলো গোড়ায় বেঁধে নিচ্ছি। তারপরে এখন গরম, তার জন্য বলছে আম্মু আমার একটু ঝটন বেঁধে দাও। এই চুলগুলো ওপরে ঝুটি বেঁধে দিচ্ছি। খাবার দেখছে যে ঠিক আছে কিনা। তারপর দেখেন যে আমি যে বিকালে জামা কাপড়গুলো তুলে উঠাই নিচ্ছি, ভাঁজ করে করে জামা কাপড়গুলো উঠাই নিচ্ছি। বিকালেও কিন্তু অনেক কাজ থাকে, হাঁস মুরগি খাওয়ানো, যাদের গ্রামের বাড়ি হাঁস মুরগি খাওয়ানো, ঘর বারান্দা ঝাড়ু দেওয়া, আসলে করে কিন্তু এগুলো করতে হয়। যে জামা কাপড় তোলা, দেখেন। তারপরে আবার ছেলে দুটো যে কোথায় গেছে, আমি একদিকে কাজ করছি আর ওদিকে যে কোথায় চলে গেছে খুঁজে পাচ্ছি না। তারপরে আবার যে গেলাম ওদের খুঁজতে, খুঁজে দেখি যে এক জায়গায় আসছে, তার মানে আমার ওর দাদু হয়, তাদের বাড়িতে আসে। ওদের ডেকে নিয়ে আসতে গেলাম, কিন্তু আসলো না। ননদের ছেলেটা আসছে আর আমার ছেলেটা আসবে না, তো ওখানে আসে থাক। তারপর আমি চলে আসলাম, আবার চলে এসে তারপরে ওদেরকে যে আমি হাত মুখ ধুয়ে ফিরে ঘরে আসলাম। ঘরে এসে একটু চুল টুল আছে, নিজে একটু যে গোছগাছ করি, তারপরে ওদেরকে নিয়ে যাব ঘুরতে চিন্তা ভাবনা করছি। কিন্তু সারাদিন ওরা বাড়ির ভিতরে অসম্ভব জ্বালাতন করছে, শুধু বাড়ির ভিতরে থাকে, এদিকে ওদিকে ছোটাছুটি, দৌড়াদৌড়ি। তাই ভাবছি যে রাস্তার দিকে একটু হাঁটতে যাব, তাই নিজে একটু ফ্রেশ হয়ে নিলাম। তারপর দেখেন যে সবাই মিলে হাঁটতে চলে আসছি। বাতাস, বাইরে অনেক বাতাস, এখন কিন্তু রোদ নেই, পরন্ত বিকেল।
এখন কিন্তু রোদ নেই বাইরে। দেখেন বিকেলবেলা গাছগুলো কি সুন্দর দেখা যাচ্ছে। আর এই যে আমাদের গ্রামটা ঘের আর ঘের, এখানে সবকিছু ফাঁকা আর কেওড়া গাছ আছে। যে আমার ছেলেটা আর মেয়েটাই, ননদের ছেলেটা এখানে দাঁড়িয়ে আছে, দোকানে যাবে। ওই যে ওদিকে দোকান আছে, সেই দোকানে যাবে। বলছে এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন আর যাবো না দোকানে, তোরা শুনবে না, দোকানেই যাবে। তারপর অনেক বুঝিয়ে তারপরে বাড়ির দিকে চলে আসতেছে। পাশে যে খাল আছে, খালের পাশে চর দিয়ে যে কেওড়া গাছ। তো দেখেন সবাইকে নিয়ে বাড়ি চলে আসছে বাড়ির দিকে। এই যে আমার ননদের আমার যা দাঁড়িয়ে আছে। গাছগুলো দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে। এখানে বসে থাকতে মন চায়, ফাঁকা জায়গা, গরমে বাতাসে অনেক ভালো লাগে বিকালে। তো দেখেন তারপরেও আর কি করব, ওখানে অনেকগুলো ছাগল আনছে। এই যে গ্রামে কিন্তু এগুলোই থাকে পাতা নাতা খাওয়ার জন্য। এই যে কেওড়ার পাতা ওদের খাওয়ার জন্য নিয়ে আসছে। তো আজকের ভিডিওটাই ভালো লাগলে লাইক দিবেন।